আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল সুলতানা সুম্মেট কিচেন। পিঠা পুলি পর্বে আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের এই রেসিপি নরম তুলতুলে মারা পিঠা। আমাদের চাঁদপুরের ভাষায় বলে দোল্লা পিঠা। আপনাদের এলাকায় এই পিঠাটাকে কি নামে ডাকে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর দেখুন আমার এই পিঠাটা এতই তুলতুলে হয়েছে, মানে একদম নরম তুলতুলে হয়েছে। তাই আর দেরি না করে আমার এই রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে আপনিও বাড়িতে বানিয়ে ফেলুন নরম তুলতুলে মেরা পিঠা অথবা দোল্লা পিঠা। চলুন যাওয়া যাক আমার কিচেনে। মেরা পিঠা বানানোর জন্য প্রথমে আমাকে একটা ডো তৈরি করে নিতে হবে। আমি এখানে নিয়ে নিচ্ছি 2 কাপ পানি। এখানে অবশ্যই পরিমাণটা ঠিক রাখবেন। এখন দিয়ে দিচ্ছি আমি 1 কাপ খেজুরের গুড়। আপনারা চাইলে আখের গুড়টা দিয়েও করতে পারেন। পানিটা ফুটে ওঠার পর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন লবণ আর 2টা দারচিনি 2 টুকরো আর 3 পিস এলাচ। এখন দিয়ে দিচ্ছি আমি গ্রেট করে রাখা কোরানো নারকেল, ফ্রেশ নারকেল। আপনারা চাইলে ফ্রিজের নারকেলটাও দিতে পারেন। এখন আমি একটু ভালোভাবে 2 মিনিট জাল করে নিচ্ছি যাতে নারকেলটার গুড়টা ভালোভাবে একসাথে মিক্স হয়ে যায়। এখন দিয়ে দিচ্ছি আমি 3 কাপ চালের গুঁড়া। এখানে আজকে আমি পিঠাটা তৈরি করব 3 কাপ চালের গুঁড়া দিয়ে। আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন, তবে পরিমাণটা ঠিক রাখবেন। আমার এই চালের গুঁড়াটা কিন্তু ফ্রোজেন করা, আমি ফ্রিজ থেকে 1 ঘন্টা আগে বের করে নিয়েছি। আপনারা চাইলে শুকনো চালের গুঁড়াটা দিয়ে করতে পারবেন, তবে পানির পরিমাণটা একটু বেশি লাগবে। 2 কাপের জায়গায় 3 কাপ পানি লাগবে। এখন আমি একটু ভালোভাবে পানির সাথে একটু মিক্স করে দিচ্ছি চুলার দিয়ে, যাতে ভালোভাবে চালের গুঁড়াটা সিদ্ধ হয়ে যায়। এখন আমি ডেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। চুলাটা থাকবে একদম লো হিটে। 5 মিনিট পর আমি আবারও চুলা দিয়ে ভালোভাবে চালের গুঁড়াটা মিক্স করে দিচ্ছি। উপর নিচ করে নেড়ে নিতে হবে, তা না হলে উপর দিয়ে নিচে দিয়ে কুক হবে, উপরে দিয়ে কাঁচা থেকে যাবে। আর কাঁচা থেকে গেলে পিঠাগুলো আপনার ডো তৈরি হবে না, এমনকি পিঠাগুলো তৈরি করতে পারবেন না। আমি আবারও 5 মিনিটে যেন ডেকে দিচ্ছি একদম লো হিটে। 5 মিনিট পর দেখুন আমার চালের গুঁড়াটা একদম প্রপারলি কুক হয়েছে। আবার বেশি কুক করতে যাবেন না, তা না হলে একবার শক্ত হয়ে যাবে। এখন আমি ভালোভাবে উঠিয়ে নিচ্ছি। দেখুন পাতিলের তলাটা একদম ক্লিন। যদি চুলাটা লো হিটে না থাকতো তাহলে অর্ধেকের চেয়ে বেশি লেগে যেত, এমনকি ফুরেও যেত। আর ফুরে গেলে পিঠার টেস্ট একদম বাজে হয়ে যাবে। এখন আমি ওই যে দারচিনি এলাচ এগুলো আমি বেছে উঠিয়ে নিচ্ছি। এখন আমি কুসুম গরম পানিতে আমি একটু হাতটা ভিজিয়ে আমি ভালোভাবে মুতে নিচ্ছি। অবশ্যই একটু গরম থাকতে মুতে নিতে হবে, কষ্ট হবে, তা না হলে আপনার চালের যে ডোটা এটা একদম শক্ত হয়ে যাবে, আপনি আর মুতে নিতে পারবেন না। আর যদি মনে করেন শক্ত হয়ে যায় তাহলে গরম পানি, একদম ফুটন্ত গরম পানি দিয়ে একটু অপেক্ষা করে তারপর মুতে নেবেন, আবার ঠিক জায়গায় চলে আসবে। এটা আপনাদের জন্য একটা টিপস। এখন আমি ভালোভাবে মুতে নিয়েছি। এখন আমি 2টা ভাগ করে নিয়েছি। এটা একটা আমি ঢাকনা দিয়ে রাখবো, আর আরেকটা আমি লেজে কেটে নিচ্ছি। আমি কি মানে কতটুকু সাইজ করে বানিয়ে নিচ্ছি সেটা একটু দেখানোর জন্য, কারণ ওই ডোটা আবার শক্ত হয়ে যাবে এটা বানাতে বানাতে। এই জন্য আমি অবশ্যই ডেকে রাখতে হবে। চালের ডো বেশি হলে কিছু অংশ রেখে দিবেন আর কিছু অংশ ডেকে রেখে দিবেন। এখন আমি ভালোভাবে দেখুন প্লেটের মধ্যে কিভাবে হাতের তালুতে করে ঘুরিয়ে ঘুরিয়ে আমি পিঠার শেপটা দিয়ে নিচ্ছি। একদম সহজ, সবচেয়ে সহজ পিঠা হচ্ছে এটা। এইভাবে আমি আপনাদেরকে 2টা পিঠে বানিয়ে দেখিয়ে দিচ্ছি কিভাবে। দেখুন চালের ডোটা যদি ভালোভাবে মুথে না নিতাম তাহলে আপনার উপরে ক্র্যাক থাকতো, এইভাবে ফিনিশিং হইতো না। এইভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিচ্ছি। দেখুন আমার 3 কাপ চালে 30টা পিঠা হয়েছে। আপনারা আপনাদের মতো, তবে বেশি বড় বানালে আপনার সিদ্ধ হতে সময় লাগবে। এখন আমি পিঠাগুলো সিদ্ধ করার জন্য আমি এখানে একটা ছোট ছিদ্রযুক্ত আপনার চালনি নিয়েছি। এখন আমি একটু ব্রাশ দিয়ে আমি তেল লাগিয়ে নিচ্ছি। অবশ্যই তেল লাগিয়ে নিতে হবে, তা না হলে পিঠাগুলো বাফিয়ে নেওয়ার পর লেগে থাকবে। এখন আমি সবগুলো পিঠে দিয়ে দিচ্ছি। আমি কিন্তু পানিটা অবশ্যই ফুটিয়ে নিয়েছি আগে থেকে। পিঠাটা বানাতে বানাতে আপনারা পানিটা অবশ্যই ফুটিয়ে রাখবেন। দেখুন আমি পাতিলের 3 ভাগের 1 ভাগ পানি দিয়েছি। এখন আমি পাতিলের উপর পিঠার বোলটা বসিয়ে দিয়েছি। এমন একটা পাত্র নেবেন যে পাতিলটার মধ্যে আপনি পিঠাটা বাফিয়ে নেবেন, সেইটা যাতে প্রপারলি লাগে। তারপর আমি দেখুন ভাপটা যাতে বেরিয়ে যেতে না পারে আমি একদম ট্রেডিশনাল পদ্ধতিতে সিল করে নিয়েছি ময়দা দিয়ে। এখন 30 মিনিট পর দেখুন পিঠাগুলো আমার কত তুলতুলে নরম হয়েছে। আমার আপনার সর্বোচ্চ 30 মিনিট লাগবে পিঠাগুলো হইতে। এখন আমি পিঠার বোলটা উঠিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার পাতিলার যে পানিগুলা যতটুকু দিচ্ছি একটু কমছে। দেখুন আপনার মিডিয়াম টু লোতে যদি আপনি জাল করেন, প্রথম 5 মিনিট হাই হিটে জাল করে, তাহলে আপনার পানিটা শুকিয়ে যাবে না। তৈরি হয়ে গেল আমার সেরা স্বাদের নরম তুলতুলে মেরা পিঠা অথবা দোল্লা পিঠা। আমাদের এই এলাকায় এই পিঠাটাকে দোল্লা পিঠা বলে। আপনাদের এলাকায় কি বলে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। বিশ্বাস করুন মাশাআল্লাহ এই পিঠাগুলো খেতে এত মজার হয়েছিল। পিঠার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে বাসায় একবার হলো ট্রাই করে নেবেন। আমার পিঠাগুলো একদম তুলতুলে নরম হয়েছে। আমি একটা পিঠা ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে, পারফেক্টভাবে কুক হয়েছে। এই পিঠাগুলো কিন্তু তাড়াতাড়ি শক্ত হয়ে যাবে না। আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফলো দিয়ে সাথে থাকবেন। দেখুন আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।